দেশ সংস্কার এবং নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার কথা বলে আসছিল জামায়াত, কিন্তু হঠাৎ করেই সুর পাল্টাতে শুরু করেছে দলটি। আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বিদায় নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জানিয়েছেন, রাজনৈতিক দল সহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। এরপর যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। বছরের পর বছর দেরি করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে বলে সতর্কবার্তা দেন তিনি। শুক্রবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামের আমির জানান, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ডাক্তার শফিকুর রহমান জানান, রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। এ সময় কথা বলেন শিক্ষা সংস্কার নিয়েও। জানান, শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করে না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাব দেন, শিক্ষা সংস্কার কমিশনকে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। ডক্টর শফিকুর রহমান দাবি করেন, জামাতের ওপর স্টিম রোলার চালানো হয়েছে। পর্যায়ক্রমে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জামায়াতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। যারা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধেই ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয়। বর্তমান সরকার ওই সব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে একটি বিচারিক কার্যক্রমের সূচনা করবে বলে তিনি আশা করেন। IBTV USA, New York।